পশ্চিমবঙ্গের এমন এক জায়গা যা পর্যটকদের কাছে হয়ে উঠেছে ছুটির এক আনন্দের ঠিকানা। যেখানকার শান্ত স্নিগ্ধ সমুদ্র সৈকতের সামনে কটেজ কিংবা টেন্টগুলিতে রাত কাটালে আমাদের একঘেয়েমি জীবনযাত্রাকে এক নিমিষেই ভুলিয়ে দিতে সক্ষম। হ্যাঁ, আমি বলছি মৌসুনী দ্বীপের কথা। মাত্র একদিনের ছুটিতে আমার মতো আপনারাও খুব সহজেই আর খুব কম খরচেই এই মৌসুনী দ্বীপে ঘুরে আসতে পারেন। কিভাবে এই মৌসুনী দ্বীপে আপনারা পৌঁছবেন, কোন কটেজে বা টেন্টেই বা আপনারা থাকবেন, আর কী বা তাদের খাবার পরিষেবা, তার বিস্তারিত আলোচনা থাকছে আমার আজকের এই পর্বে। তো চলুন একটা লাইক সেরে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম প্রথম থেকে শুরু করি। ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড, আরেকটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। এখন বাজে ঘড়িতে 4টে, ঠিক ডট 4টে। আমাদের ট্রেন 4:26 থেকে পায়রাডাঙ্গা থেকে রানাঘাট লোকাল। আমরা প্রথমে যাব শিয়ালদা। তাহলে এখন চলো দেখা হবে স্টেশনে গিয়ে। ভোর 4টে, রাস্তা পুরো ফাঁকা। আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে। চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে। আমার সোনারা, আমার মা আর অজয় আজকে আমার ঘোড়ার সাথী। পায়রাডাঙ্গা স্টেশন দেখে বোঝাই যাচ্ছে না যে এখন ভোর 4টে বাজে। পুরো জমজমাট একটা স্টেশন। পায়রাডাঙ্গা থেকে 4:26 ট্রেন রানাঘাট লোকাল ধরে আমরা যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে তারপর লক্ষ্মীকান্তপুর ধরবো। তো দেখা হবে শিয়ালদা স্টেশনে গিয়ে। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদাতে ট্রেনের টাইম ছিল 6:05। ট্রেনটি 16 মিনিট লেটে 6:21 প্রবেশ করলো। এখন বাজে 6:23। আমরা শিয়ালদা স্টেশনে আসলাম। 7:14-তে আমাদের লক্ষ্মীকান্তপুর এক্সপ্রেস আছে, নামখানা লোকাল। আমরা চলে এসেছি শিয়ালদার সাউথ ডিভিশনে। এখানে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল ছাড়বে। আজকে আমরা যাচ্ছি 34720 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে। ট্রেন দেখো ঢুকছে 18 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে নামখানা লোকালের ভেতরের অবস্থা, একটাও সিট নেই। এখন বাজে সকাল 9টা। শিয়ালদা থেকে মোট 23টা স্টেশন ও হল্ট পেরিয়ে আমরা এসে পৌঁছলাম লক্ষ্মীকান্তপুরে। এখান থেকেই ট্রেনটি নাম চেঞ্জ করে নামখানা লোকাল হয়ে চলে যাবে নামখানা স্টেশনে। শহরের কোলাহল থেকে বেরিয়ে আমরা এখন প্রবেশ করেছি এক শান্ত পরিবেশে। নামখানাতে ঢোকার টাইম ছিল সকাল 10:05। ট্রেনটি প্রায় 20 মিনিট লেটে স্টেশনে পৌঁছলো। এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই রাস্তাটা দিয়ে আমাদেরকে এখন বেরোতে হবে। বাইরে বেরোলে এখানে টিকিট কাউন্টার দেখা যাবে। তার সামনে দিয়ে বেরিয়ে সামনেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর টোটো আর অটো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তবে এখানে টোটো বা অটোর রেট কিন্তু অনেকটাই বেশি। তাই আমি বলবো একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তোমরা টোটো বা অটো বুক করতে পারো। সামনের এই গেটটা দিয়ে বেরিয়ে তোমরা কিন্তু টোটো বা অটো রিজার্ভ করতে পারো। আমরা চলে এসেছি নামখানাতে। নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এরকম তোমরা অনেক টোটো স্ট্যান্ড দেখতে পাবে, অনেক টোটো এখানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকেই টোটো শেয়ারে অথবা রিজার্ভ করে তোমরা চলে যেতে পারো হুজ্জুতের ঘাটে। আমরা এখান থেকে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। যেহেতু আমরা 3 জন ছিলাম, কিন্তু একটা টোটোতে 5 জন রিজার্ভে থাকে। তো আমরা পার হেড ভাড়াটা একটু কম করানোর জন্য আর 2 জনকে সঙ্গী করে নিয়েছিলাম। তোমরা কিন্তু এরকমভাবে শেয়ারেও চলে যেতে পারো, এতে ভাড়া অনেকটাই কম পড়বে। আমি ভিডিওর শেষে পুরো ভাড়া কোথায় কত পড়লো সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো।
এবার বলে দিই, তোমরা ট্রেন ছাড়া যারা বাসে করে নামখানায় আসতে চাইছো, প্রত্যেক দিন ধর্মতলা থেকে প্রতি ঘন্টায় বহু সরকারি ও বেসরকারি বাস নামখানা ও বকখালির উদ্দেশ্যে ছেড়ে যায়। সেক্ষেত্রে নন এসির ভাড়া 100 থেকে 150 আর এসির ভাড়া 250 থেকে 300। এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, গ্রুপে 5 থেকে 6 জন হলে পার হেড কিন্তু অনেকটাই ভাড়া কম পড়বে। তাই তোমরা চেষ্টা করো যাতে 5 থেকে 6 জন তোমরা মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে আসতে পারো। এক সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা পৌঁছলাম হুজ্জুতের খেয়াঘাটে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যারা 4 চাকা নিয়ে আসবে, হুজ্জুতের ঘাটের এখানে কিন্তু 4 চাকা পার্কিং করে তারপর তোমাদেরকে যেতে হবে মৌসুনী আইল্যান্ডে। এখানে নিরাপদে তোমরা গাড়ি পার্ক করে যেতে পারবে। এই হচ্ছে পার্কিং জোন। মৌসুনী আইল্যান্ডে আসার জন্য তোমরা কিন্তু পাতিবুনিয়া ঘাট পেরিয়েও যেতে পারো, কিন্তু সেই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় এখন রয়েছে, তাই হুজ্জুতের খেয়াঘাট পেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে। এখানে খেয়াঘাট পেরোনোর জন্য কিন্তু লাইন দিতে হয়েছে। তোমরা এখানে এই দোকানগুলো থেকে কিছু স্ন্যাক্স, চাও কিন্তু খেয়ে নিতে পারো। এখানে কিন্তু সবসময় খেয়াঘাট পার করানোর জন্য গার্ড থাকেন। অনেক দক্ষতা ও সতর্কতার সঙ্গে সমস্ত যাত্রীকে নৌকায় তোলার পরে নৌকা ছাড়া হলো। বছরের অন্য সময়গুলোতে 1 ঘন্টা পর পর এখান থেকে নৌকো ছাড়ে, কিন্তু যেহেতু এখন পর্যটকের অনেক ভিড়, তাই 5 মিনিট অন্তর অন্তরই কিন্তু নৌকো ছাড়া হয়। আমরা দেখো মৌসুনী আইল্যান্ডে কিন্তু চলে এসেছি। আমরা যে নদীটা পার করলাম সেই নদীটার নাম চিনাই নদী। খুবই শান্ত আর স্নিগ্ধ এই নদীর রূপ। হুজ্জুতের ঘাটে কিন্তু কোনো রকম টিকিটের ব্যবস্থা নেই। এইবারে এসেই সমস্ত যাত্রীর থেকে টিকিট কালেক্ট করা হচ্ছে। এইবারে এসেই তোমরা দেখতে পারবে এই মাঠের মধ্যে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এক একটা টোটো রিজার্ভ করে নিয়েই তবেই যেতে হবে। 175 টাকা পার টোটো। সেক্ষেত্রে তোমরা একটা টোটোও রিজার্ভ করে নিতে পারো, অথবা কারোর সাথে শেয়ারেও যেতে পারো। তোমরা যে কজনই যাও, টোটোতে 175 টাকাই কিন্তু লাগবে। এটা এখানের ফিক্সড রেট। মৌসুনী আইল্যান্ডের এই সুন্দর গ্রাম্য পরিবেশ দেখে চোখ জুড়িয়ে যাবে। মিষ্টু, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা নেমেছিলাম এই মোড়টায় এসে। আমাদের রিসর্টটা এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, আর বহু রিসর্ট ওই দিকের রাস্তা দিয়ে চলে গেছে। এই দিকে আমরা এখন যাব। এবার আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিই তোমরা কিভাবে পৌঁছবে মৌসুনী আইল্যান্ড। তোমরা যারা ট্রেনে নামখানা যাওয়ার জন্য লোকাল ট্রেন সার্চ করো, অ্যাপে কিন্তু দেখতে পাবে মাত্র 3-4টে ট্রেনই দেখাবে। সেক্ষেত্রে বলে রাখি, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার সব ট্রেনে কিন্তু লক্ষ্মীকান্তপুরে গিয়ে 20 থেকে 25 মিনিট গ্যাপে সেটাই নাম চেঞ্জ হয়ে নামখানা লোকাল হয়ে নামখানা স্টেশনে গিয়ে পৌঁছয়। ভোর 4টে থেকে সন্ধে 6:55 অবধি কিন্তু মোট 11টা ট্রেন শিয়ালদা স্টেশন থেকে নামখানা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। এবার আসি শিয়ালদা থেকে মৌসুনী আইল্যান্ড পৌঁছতে টোটাল কত টাকা খরচ হবে। শিয়ালদা থেকে নামখানাতে ট্রেনে গেলে পার হেড টিকিটের ভাড়া 25 টাকা। নামখানা স্টেশন থেকে হুজ্জুতের খেয়াঘাটে পৌঁছতে অটো বা টোটোতে পার হেড পড়বে 60 টাকা। হুজ্জুতের খেয়াঘাট থেকে মৌসুনী আইল্যান্ডে পৌঁছতে নৌকাতে পার হেড লাগবে 10 টাকা।
মৌসুনী ফেরিঘাটে গিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য পার হেড টোটোতে লাগবে ৩৫ টাকা মতো। শিয়ালদা থেকে মৌসুনী আইল্যান্ডে যেতে মাত্র পার হেড অ্যামাউন্ট হচ্ছে ১৩০ টাকা। আমরা চলে এসেছি মৌসুনী আইল্যান্ডে। দেখতেই পাচ্ছ আমাদের টোটো নামিয়ে দিয়েছে রাস্তায়। এবার আমাদের রিসর্টে আমরা হেঁটে যাচ্ছি। রিসর্টে গিয়ে বাকি ডিটেলস আমাদের সাথে শেয়ার করছি। দূর থেকে শোনা সমুদ্রের গর্জনে এই জার্নির রেশ এক নিমিষে উধাও হয়ে গেল। রিসর্টে প্রবেশ করতেই ওনারা আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে তুলে দিল ডাব। ডাবের জলে চুমুক দিতেই এক নিমিষে ক্লান্ত শরীর চনমনে হয়ে উঠল। ফার্স্ট অ্যাপিয়ারেন্সে ওনাদের ব্যবহার আর ঝাউ আর পাম গাছের মধ্যের এই সুন্দর সাজানো কটেজ আমার নজর কাড়ল। এই কটেজে যেই জন্য বাচ্চাদের নিয়ে আসা। তোমরা যারা ফ্যামিলিতে বাচ্চাদেরকে নিয়ে আসবে তাদের জন্য এখানে চিলড্রেন্স পার্কও রয়েছে, যেটা বাচ্চাদেরকে খুবই এন্টারটেইন করবে। তুমি স্লিপটা চড়ো, যাও আমি ভিডিও করছি। এবার চলো রিসর্টটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। রিসর্টের এই দিকে রয়েছে সব এসি বাম্বু কটেজ। এই রুমটা আমরা নিয়েছিলাম। রুমে ঢুকে এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, ডাস্টবিন, একটা ওয়ার্ড্রব, এদিকে লাইট, ফ্যান, এদিকে রয়েছে এসি আর একটা বেড। এখানে ৩ জন আরাম করে শুতে পারবে। এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর বেসিন, একটা বালতি, মগ। বাম্বু কটেজের ঠিক অপোজিটে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলের সামনে দিয়ে রয়েছে টেন্ট। এখানে 2 রকমের টেন্ট আছে, সি ফেসিং টেন্ট আর গ্রাউন্ড ফ্লোরেও টেন্ট আছে। এছাড়া এখানে ডিউলাক্স রুম ও কংক্রিটের রুমও আছে। এবার চলো তোমাদেরকে সি ফেসিং টেন্টগুলো একটু দেখাই। এগুলো সব রয়েছে সি ফেসিং টেন্ট, মানে এখানে দাঁড়ালে পুরো সামনে মহাসমুদ্র। এবার তোমাদেরকে আমি টেন্টের ভেতরে কীরকম একটু দেখিয়ে দিই। নাইট বাল্ব আছে, একটা ফ্যান আছে, চার্জের জন্য বোর্ড আছে। বোর্ড আছে, এখানে বালিশ আছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। বন্ধুরা, এখন আমরা আছি টেন্টের মধ্যে। দেখো, টেন্টের মধ্যে আমি এই প্রথম আমি কোথাও গিয়ে টেন্টে রয়েছি। আমার ভীষণ ইচ্ছা ছিল আমি টেন্টে থাকবো, তো মৌসুনী আইল্যান্ডে আমি টেন্টে রয়েছি। আর আরেকটা রুম আমাদের বুক করা হয়েছে। এখানে কিন্তু টেন্টে থাকলে কমন টয়লেট ইউজ করতে হবে, কমন ওয়াশরুম।
রিসর্টের এই পোর্শনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। রিসর্টের সামনে বাঁশ দিয়ে তৈরি করা এরকম একটা বসার জায়গা। এই হচ্ছে রিসর্ট, ঠিক তার সামনেই রয়েছে বাঁশ দিয়ে বানানো এত সুন্দর একটা বসার জায়গা। খুব সুন্দর একটা জায়গা। দেখো, মৌসুনী আইল্যান্ডের বাকি রিসর্টগুলোতে সি বিচ কিন্তু একদম কর্নারে থাকে, তাই নামা কিন্তু একদমই যায় না। কিন্তু এই রিসর্টে এটা মেন বৈশিষ্ট্য হচ্ছে সি বিচটা তোমরা এনজয় করতে পারো। দেখতে পাচ্ছ পেছনে, আর এত সুন্দর একটা বসার জায়গা। এখানে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারে পুরো জায়গাটা কালার করা ব্যাম্বুগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু খুব সুন্দর একটা টাইম স্পেন্ড তোমরা করতে পারো। বলো, কোথায় এসেছি? কোথায় এসেছি? মৌসুনী আইল্যান্ড। এটা হচ্ছে এই রিসর্টের নিয়মাবলী। এবার আমাদের তো ভীষণ খিদে পেয়েছে, আমরা চলে এসেছি খাবারের জায়গায়। এটা হচ্ছে ডাইনিং স্পেসটা। আমরা এখন লাঞ্চ সেরে নেব। যেহেতু আমরা ভেজিটেরিয়ান, আমাদের ভেজ সব আইটেমই সার্ভ করা হয়েছিল। সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, ডাল, বাঁধাকপির একটা তরকারি, এখানে পনির আলুর তরকারি ছিল, আর ছিল আলু পোস্ত। শেষ পাতে দেয়া হয়েছিল পাঁপড় আর চাটনি। এক্ষেত্রে নন ভেজিটেরিয়ানদের জন্য পনির আলুর তরকারি আর পোস্তর বদলে দেওয়া হয় পমফ্রেট ফ্রাই আর গলদা চিংড়ি। লাঞ্চ সেরে একটু চলে গেছিলাম সি বিচটাকে ঘুরে দেখতে। যেহেতু সি বিচটা অনেকটাই নিচে, এখানে বাঁশ দিয়ে কিন্তু সিঁড়ি করা আছে। বন্ধুরা দেখো, আমরা সি বিচে চলে এসেছি। পেছনে আমার সি বিচ, আর এই পেছনে রয়েছে আমাদের রিসর্ট। ওই সিঁড়িটা দিয়ে আমাদেরকে সি বিচে নামতে হয়েছে। এত সুন্দর সি বিচ, একদম হোয়াইট স্যান্ড, সাদা বালি, দারুণ ভিউ, দারুণ ভিউ। আমি বলবো তোমরা যারা মৌসুনী আইল্যান্ডে আসতে চাইছো, এই রিসর্টটায় এসো। আর এখানে এই বিচটা তোমরা সব সময় এনজয় করতে পারবে, না হলে কিন্তু একদম ওপরেই রিসর্টেই এনজয় করতে হবে, সি বিচে তোমরা নামতেই পারবে না। অরেঞ্জ গ্রিন যে পুরো একদম ব্যারিকেড দেওয়া, ওটা হচ্ছে আমাদের রিসর্টটা। আর এই হচ্ছে সি বিচ। সুন্দর, দেখো নৌকাগুলো কি সুন্দর লাগছে। দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা বিকাল বিকাল আবার চলে আসলাম সি বিচে এনজয় করতে। শুনলাম এখান থেকে সানসেট নাকি ভীষণ সুন্দর দেখা যায়। এখান থেকে সানসেটটা ওয়াও লাগছে, দেখো জাস্ট ওয়াও। আমরা একটু হাঁটতে হাঁটতে ওই দূরে রিসর্টটার দিকে এগিয়ে যাচ্ছিলাম, এরকম একটা ভয়ঙ্কর রাস্তার ওপর দিয়ে, যেখান থেকে সমুদ্রটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। ঠিক যেই সময়টার অপেক্ষায় ছিলাম, সেই সময়টা এসে উপস্থিত ইভিনিং। এখানে সন্ধ্যের সময় যখন সব কটা রিসর্টের সুন্দর সুন্দর লাইটগুলো জ্বলে ওঠে, মৌসুনী আইল্যান্ডটা কিন্তু পুরো কালারিং হয়ে ওঠে তখন। দেখো চারিদিক এত কালারফুল লাইট দিয়ে সাজানো হয়েছে যে এখানের অ্যাম্বিয়েন্সটাই টোটালটা চেঞ্জ হয়ে গেছে সন্ধে নামার সাথে সাথে।
তার সাথে রিসর্টের ভেতরটাও জাস্ট ঝলমল করছে, মনে হচ্ছে একটা অন্য জগতে এসে পৌঁছেছি। শুনেছিলাম এখানে নাকি সন্ধ্যের সময় এক আলাদা আনন্দের মেজাজে সবাই মেতে ওঠে। এখানে এসে তারপর বুঝতে পারলাম সত্যি সন্ধ্যের পরে এই জায়গাটা কেন এতটা সুন্দর হয়ে ওঠে। চারিদিকে এত সুন্দর লাইট, তার সাথে বাজছে ডিজে আর গান, যেটা মনের সমস্ত ক্লান্তি সব দূরে ঠেলে ফেলে দেবে। রিসর্টের এক প্রান্তে বারবিকিউর জন্য কিন্তু অলরেডি বনফায়ার কিংবা ক্যাম্প ফায়ার কিন্তু জ্বলে উঠেছে। এখানকার রাত কিন্তু দিনের থেকেও অনেক বেশি রঙিন। কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে এসে পৌঁছে গেল সন্ধেবেলার স্ন্যাক্স, চা আর মুড়ি। গরম গরম চায়ে চুমুক দিয়ে এই শীতের আমেজে এখানকার গানের সাথে মন ভাসিয়ে দিলাম। এখন বাজে সন্ধে 7:30। দেখো বিচ কিন্তু পুরো ফাঁকা, আর এইগুলো হচ্ছে সব রিসর্ট। আমরা এই রিসর্টে রয়েছি। এপাশে একটা রিসর্ট আছে, ওই দেখো দূরে একটা রিসর্ট দেখা যাচ্ছে। এখান থেকে 3-4টে পরপর আছে এই পাশটা। মানে এখন সন্ধ্যের যা মজা সব কিন্তু রিসর্টের ভেতরেই। ডিজে বাজছে, সবাই যার যার মতন এনজয় করছে। আমরা চলে এসেছি সি বিচে, তার কারণ যার টানে এত জার্নি করে আসা, সেইটাকে সকালে, রাতে, দুপুরে, বিকালে সবসময় এনজয় করতে হবে। রিসর্ট তো আছেই, নো ডাউট, ভীষণ সুন্দর রিসর্ট আর খুব ভালো পরিষেবা। প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভীষণ ভালো, মানে ওরা একদম যতটা পারছে নিজেদের মতন করে সবাইকে আপ্যায়ন করছে। বিচে আমাদেরকে দেখে একটা বাচ্চাও দৌড়ে চলে এসেছে। আচ্ছা, দূর দূরান্তে কিচ্ছু নেই। দেখো এখানে কয়েকটা বোট দাঁড়িয়ে আছে, আর ওপরে আছে আমাদের চাঁদ মামা। ওয়াও, ভীষণ সুন্দর লাগছে। ঠিক এরকম জায়গাটাই আমার ভালো লাগে আগাগোড়ায়, একটু শান্ত, নিরিবিলি, নির্জন, নিজের মতন করে সময়টা কাটানো যায়। সোনাদেরকে ঘরে রেখে এসেছি কারণ ঠান্ডাটা পড়েছে, এখানে ভালোই ঠান্ডা রয়েছে। অনেক নাচানাচি করে হাঁপিয়ে গেছে ওরা, তাই ওরা রুমে রয়েছে। আমি আর অজয় চলে এসেছি এখন একটু বিচে, তোমাদেরকে এই ভিউটাই দিচ্ছি। দারুণ দারুণ। অন্যান্য মৌসুমী আইল্যান্ডের অন্যান্য রিসর্টগুলোতে যেটা হয় সেটা হচ্ছে একদম পাড়ে, মানে একদম রিসর্ট আর সমুদ্র, কিন্তু এখানে দেখো কতটা স্পেস। এই জিনিসটাই এখানের মেন বৈশিষ্ট্য, কতটা স্পেস। তোমরা মানে রিসর্ট, সি বিচ, সি সব কিছু এনজয় করতে পারবে। দারুণ।
উফ, অসাধারণ লাগছে। এবার সি ফেসিং টেন্টের এখান থেকে তোমাদেরকে পুরো রিসর্টটার লুকসটা দিচ্ছি। ওই সামনে রয়েছে বসার জায়গা, যেখানে অনেকেই এখনও বসে আছে, আর নিচে চলছে কন্টিনিউ এনজয়মেন্ট। আর আমরা রয়েছি ওপরের টেন্টে, কারণ সোনারা বায়না করেছে এখন একটু টেন্টে ঢুকবে। এই যে চলে এসেছে সোনারা। রাত অনেক হলো, ডিনার সার্ভ করে দিয়েছে। রাতে ডিনারে আমাদেরকে দেয়া হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, পনিরের একটা রেসিপি আর স্যালাড। এই সময় তোমাদেরকে বলে রাখি, ডিনারে কিন্তু তোমরা রুটিও খেতে পারো, চিকেন, মাটন সব রকম আইটেমই আছে। সেটা দুপুরের মধ্যে ওদেরকে জানিয়ে দিতে হবে। গুড মর্নিং বন্ধুরা, মৌসুনি আইল্যান্ডের আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা সকাল সকাল চলে এসেছি সি বিচে। দেখো জল এখন অনেকটা দূরে, রাত্রে কিন্তু জল একদম রিসর্টের সামনে চলে গেছিলো। আর এখন ভাটা চলছে অনেকটা দূরে, আস্তে আস্তে আবার সামনে আসবে। এখানের একটা জিনিস আছে যে আগের দিন রাত্রে রিসর্টে এসে খেজুরের রস বিক্রি করতে আসে, বলে যায় যে পরের দিন সকালবেলা তোমরা খাবে কিনা, তো তোমরা অর্ডার করে রাখতে পারো। 20 টাকা করে গ্লাস, 20 টাকা করে গ্লাস। দেখো রিসর্টের সামনে অলরেডি লাইন পড়ে গেছে, উনি এসেছে সকাল সকাল। তো একদম টাটকা খেজুরের রস তোমরা কিন্তু খেতে পারো। গুঁড়ো কি গুড়, আচ্ছা গুঁড়ো আছে, তোমরা নিয়ে নিতে পারো। এবার তোমাদেরকে বলে দিই এই রিসর্টের রুম রেন্ট কত। এসি বাম্বু কটেজগুলোর রেন্ট 1200 করে স্টার্টিং। টেন্টের সি ফেসিং টেন্টগুলোর রেন্ট হচ্ছে 1100, আর গ্রাউন্ড ফ্লোরে 1000। ডিউলাক্স আর কংক্রিটের রেন্ট 1600 থেকে 2000-2500-র মধ্যে। আমি যে রেন্টগুলো বললাম সেগুলোতে সবই 4 বেলার খাবার কিন্তু ইনক্লুডেড আছে। তবে অন্য সব রিসর্টের মতনই কিন্তু এখানেও সিজন অনুযায়ী রুম রেন্ট আপ ডাউন হয়। ডে 2তে আমরা ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করেছিলাম। ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, আলুর দম, মিষ্টি, আর নন ভেজিটেরিয়ানদের জন্য একটা করে ডিম। তোমাদের সুবিধার জন্য সি স্কাই ডিউলাক্সের মেনু চার্টটা আমি দিয়ে রাখলাম। আমি ডেসক্রিপশন বক্সে সি স্কাই ডিউলাক্সের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। তোমরা যদি এই রিসর্টে থাকতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক সুন্দর সুন্দর কাজ করার জন্য মোটিভেশন যোগাবে। তাহলে দেখা হচ্ছে আরেকটা খুব সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।